নমস্কার। এখন আমাদের পড়ানোর টপিক হলো লিথিয়াম ইনোলেট। দেখো, ইনল জিনিসটাকে তুমি করতে জানো। কিভাবে ইনল জিনিসটাকে করবে? এইটাকে বলা হয় কিটো ফর্ম, এবং কিটো ফর্মে তুমি যদি এর একটা পাশের কার্বনের হাইড্রোজেন বার করে নাও, আলফা হাইড্রোজেন, এবং এই হাইড্রোজেনটাকে এইখানে ফেলো, এই বন্ডটাকে ওপরে তোলো, এবং তখন এইটা হবে তোমার কাছে, এটা ওইচ হয়ে যায়, এটা ডবল বন্ড CH2 থাকে। তো এইটাকে বলা হয় কিটো ফর্ম, ওপরটাকে এটাকে বলা হয় কিটো ফর্ম, এবং এই জিনিসটাকে তোমাকে বলা হয় ইনল ফর্মেশন। ঠিক আছে, এখন প্রশ্নটা এইটা হচ্ছে, লিথিয়াম ইনোলেট কেন আমার কাছে খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ালো? দেখো, আমি এই ইনলটা মনে করো কোনো একটা বেস দিয়ে করেছি, সেই বেসটা মনে করো NaOH দিয়ে করেছি এই কাজটা। তাহলে NaOH কি করেছে? এই যে OH মাইনাস এখানকার হাইড্রোজেনটাকে নিয়েছিল, আর এখানে ONa তৈরি হবে, তাই তো? তখন ONa তৈরি হবে, কারণ O মাইনাস হবে, হাইড্রোজেনটাকে তো নিয়ে নিয়েছে, তাহলে O মাইনাসের জায়গায় ONa তৈরি হবে। এবার প্রশ্নটা হচ্ছে এইটার সঙ্গে আর কি তৈরি হলো? তার মানে OH আর H মিলে জল তৈরি হলো, এটা একটা জল তৈরি হলো, ওয়াটার তৈরি হলো। এবার এটা দেখতে পাওয়া গেছে পিকে এর ভ্যালুটা হলো 14, যে ভ্যালুটা খুব একটা বেশি না। এখন খুব একটা বেশি না হলে কি হবে? খুব একটা বেশি না হলে যে ঘটনাটাই ঘটবে, এই রিয়াকশানটা একটা ইকুইলিব্রিয়ামে থাকবে, মানে লেফট থেকে রাইটের দিকে যেমন যাবে, আবার রাইট থেকে লেফটের দিকেও তেমনভাবে আসবে, অর্থাৎ একটা ইকুইলিব্রিয়াম রিয়াকশানে আসছে, মানে রিভার্সেবল রিয়াকশান আসছে। এবার প্রশ্নটা হলো, এখানেই হলো রোলটা হলো লিথিয়াম ইনোলেটের রোল। তুমি বলবে লিথিয়াম ইনোলেটে কি রোল আছে? লিথিয়াম ইনোলেটের রোলটা হলো, তোমার যে এই যে পজিশনে আলফা কার্বনে লিথিয়াম ইনোলেট কি দিয়ে করা হয়? লিথিয়াম ইনোলেট করা হয় LDA, ডাই আইসোপ্রোপাইল অ্যামাইড, ডাই আইসোপ্রোপাইল অ্যামাইড, অর্থাৎ দেখতে কেমন? N মাইনাস লিথিয়াম প্লাস, আর থাকে এই দিকে দুটো এরকমভাবে গ্রুপ থাকে। ঠিক আছে, এখন এইটা থাকলে কি হয় একটু ভালো করে দেখো। তার মানে মাইনাসটা এই হাইড্রোজেনটাকে নেবে, এই বন্ডটা এখানে পড়বে, এবং এইটা ওপরে উঠবে, এই তো ইনোলেট নাকি? এখন দেখো, এই যে ইনোলেটটা যদি তুমি করতে চাও, তাহলে দেখতে পাবে এখানে CH2 আসছে, ওপরটা O মাইনাস আসছে, এবং লিথিয়াম আসছে। আর এই নাইট্রোজেনের পার্টটা কেমন হচ্ছে দেখো, নাইট্রোজেনের সঙ্গে নাইট্রোজেন মাইনাসটা গিয়ে কাকে নিয়েছে বলো? হাইড্রোজেনকে নিয়েছে, তাই নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন আসছে, এবং এখানে গ্রুপটা এরমভাবে চলে আসছে, রাইট? এখন এই যে কাজটা করলে, এইটার যদি আমি এবার পিকে এটা দেখি, যেটা লিটারেচার থেকে বই থেকে আমরা পেয়েছি, এর পিকে ভ্যালুটা দেখতে পাচ্ছি 38। পিকের ভ্যালুটা যথেষ্ট বেশি। এখন যথেষ্ট বেশি হলে কি হবে? রিয়াকশনটা আর রিভার্সেবল হবে না, আর ইকুইলিব্রিয়ামে থাকবে না, রিয়াকশনটা পুরোপুরিভাবে শিফট হবে লেফট থেকে রাইটের দিকে, পুরোপুরিভাবে লেফট থেকে রাইটের দিকে শিফট হবে। এখন রিয়াকশন যদি লেফট থেকে রাইটের দিকে শিফট হয়, এই ইনোলেটের রিয়াক্টিভিটি অনেক বেশি হয়ে যায়, কারণ যদি কোনো রিয়াকশন ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে তো এ আবার ইনল থেকে তো আবার এখান থেকে কিটো ফর্মে চলে যাবে, আর ন্যাচারালি কিটো ফর্ম ইজ মোর স্টেবল দ্যান দ্যাট অফ ইনল ফর্ম। তাহলে ইনল দিয়ে আমি রিয়াকশনটা করবো কি করে? কিন্তু লিথিয়াম ইনোলেটের কথা চিন্তা করে দেখো, লিথিয়াম ইনোলেটের ক্ষেত্রে রিয়াকশনটা পার্মানেন্টলি ভাবে লেফট থেকে রাইটের দিকে চলে যায়, ফলে এই ইনল নিয়ে তুমি এখন কাজ করতে পারবে, তুমি এখন রিয়াকশন করতে পারবে, কোনো সমস্যাই হবে না। এইটা হলো লিথিয়াম ইনোলেটের 1 নম্বর অ্যাডভান্টেজ। শুধু কি এই অ্যাডভান্টেজ আছে? না, এর আর একটা অ্যাডভান্টেজ আছে, যেটা আমি এখন এক্সপ্লেন করছি। দেখো, তুমি যদি একটা নর্মাল ইনোলেট করতে চাও, আমি একটা টিপিক্যাল কম্পাউন্ড নিচ্ছি, মনে করো আমি কম্পাউন্ডটাকে নিলাম, এই কম্পাউন্ডটাকে নিলাম। দেখো, এইখানে তোমার কাছে দুটো চয়েস আসছে। একটা চয়েস হলো তোমার কাছে কি না, দেখো আমি ব্ল্যাক কালিতে দেখাচ্ছি, একটা চয়েস হলো তোমার কাছে এখানকার হাইড্রোজেন নেওয়া, আর একটা চয়েস হলো এই যে রেড যেদিকে আছে সেখানকার হাইড্রোজেন নেওয়া। দুটো চয়েস তোমার কাছে আসছে। এখন নর্মাল ইনোলেট নিলে কি হবে? নর্মাল ইনোলেট যদি করো, মনে করো NaOH দিয়ে যদি করো, একে তো ওটা রিভার্সেবল হবেই, একটু আগে দেখতে পেলে। আর একটা ব্যাপারটা হচ্ছে, ও সবসময় প্রেফার করবে, যেহেতু বেসের সাইজটা ছোট, তাই মাইনাসটা প্রেফার করবে এখানকার হাইড্রোজেনটাকে নিয়ে ইনোলেট করতে, কারণ স্টেরিক্যালি হিন্ডার্ড হাইড্রোজেনটাকে নিতে পারে,
তার কোনো অসুবিধা নেই। তাছাড়াও যে অ্যালকিনটা তৈরি করছে এই অ্যালকিনে আলফা হাইড্রোজেন বেশি থাকবার জন্য হাইপার কনজুগেশন বেশি করবে। এখানেই হলো লিথিয়াম ইনোলেটের একটা বিশাল রোল। লিথিয়াম ইনোলেট কি করবে দেখো ভালো করে, ও কি করবে এইখানকার হাইড্রোজেনটাকে না নিয়ে ও এই দিকের হাইড্রোজেন নেবে, বিকজ লিথিয়াম ইনোলেট কি দিয়ে করা হয় বলেছি, এল দিয়ে করা হয়, তাই তো। তো LDA এর স্ট্রাকচারটার দিকে তাকিয়ে দেখো, ইটস স্ট্রাকচার ইজ টু মাচ লার্জ, অনেক বড়। তাহলে অনেক বড় হলে ও এখানকার হাইড্রোজেন নিলে এখানে কি হবে বলো, স্টেরিক এফেক্ট কাজ করবে, কারণ অলরেডি এখানে একটা CH3 গ্রুপ আছে, বড় গ্রুপ আছে। সো ইট উইল প্রেফার টু টেক দিস হাইড্রোজেন এবং ইনোলেট ফর্ম করবে। ঠিক আছে, তাহলে দেখো এইখানকার হাইড্রোজেনটাকে নিয়ে ও কি করলো, ইনোলেট ফর্ম করে দিল। তাহলে বুঝতে হবে লিথিয়াম ইনোলেট লেস স্টেরিক্যালি হিন্ডার্ড হাইড্রোজেনটাকে নিয়ে করে থাকে। তাহলে এই দুটো পয়েন্টের জন্য 1 নম্বর পয়েন্টটা কি বললাম, লিথিয়াম ইনোলেট নিলে কি হয়, ইরিভার্সেবল রিয়াকশন হয়, ফলে ইনোলেটটাকে নিয়ে তুমি কাজ করতে পারবে। আর 2 নম্বর পয়েন্ট আমি তোমাকে বললাম লেস স্টেরিক্যালি হিন্ডার্ড হাইড্রোজেন নেবে, লেস স্টেরিক্যালি হিন্ডার্ড হাইড্রোজেন তোমার কাছে এ নেবে। এই দুটো কন্ডিশনের জন্য আমরা লিথিয়াম ইনোলেটকে বেশি পরিমাণে প্রেফার করে থাকি। তাহলে চলে এসো পরীক্ষায় কেমন ধরনের কোশ্চেন থাকবে। পরীক্ষায় তোমার কাছে কোশ্চেন থাকবে এরকম ধরনের একটা দিল, মনে করো এরম দিয়ে বললো LDA দেওয়া হয়েছে, এটার THF এ দেওয়া হয়ে থাকে, টেট্রাহাইড্রোফিউরান, এটা সলভেন্ট হিসাবে কাজ করে। নেক্সট বলা আছে তোমার কাছে এইটা দেওয়া আছে, কি তৈরি হবে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা খুবই সোজা, তুমি বুঝতেই পারছো যে এটা যে কোনো একটা হাইড্রোজেন নেবে, এখানে স্টেরিক্যালি হিন্ডার্ডের কোনো ব্যাপার নেই। আচ্ছা যদি আমি কম্পাউন্ডটা এরম নিয়ে নিতাম, একটা আমি মনে করো এরম নিয়ে নিতাম, তাহলে বুঝতেই পারছি এখানকার হাইড্রোজেন নিয়ে হবে, তাই তো। এখানকার হাইড্রোজেন নিয়ে আমার কাছে ইনোলেট ফর্ম করবে, LDA স্ট্রাকচারটা এঁকে নিলাম। তা এই দুটো অ্যাডভান্টেজ কিন্তু একটু মাথার মধ্যে রেখে দেওয়ার চেষ্টা করবে, এই কারণে লিথিয়াম ইনোলেট নিয়ে আমরা পড়াশোনা করি। নেক্সট স্টেপে কী হবে, এই বন্ডটা এখানে পড়বে, এই বন্ডটা খুলে গিয়ে এই কার্বনে মারবে, এই বন্ডটাকে খুলে দেবে। তাহলে দেখতে যেরকম লাগছে, এটা এখানে পড়বার জন্য ডবল বন্ড, এখানে বন্ড, আর এটা গিয়ে এই কার্বনে গিয়ে মেরেছে, এই কার্বনে কী হচ্ছে, খুলে যাওয়ার জন্য OH, এইটা হলো প্রোডাক্ট। খুব সোজা ব্যাপার। ঠিক আছে, এবার মনে করো তোমাকে এরকম একটা কোশ্চেন দেওয়া হলো, তোমাকে দেখো কোশ্চেন যাই দিক তোমাকে এরকমভাবে ঘুরিয়ে দেবে। ঠিক আছে, মনে করো তোমাকে বললো LDA নেওয়া হয়েছে আর নেওয়া আছে এই জিনিসটা, কি হবে, তাহলে একই রকম, এখানে তো কোনো ব্যাপারই নেই, যেদিক খুশি হাইড্রোজেন নেবে তুমি, তাই তো। তাহলে এই হাইড্রোজেনটাকে নিল, ওপরে উঠল, তাহলে মাইনাসটা এখানে পড়বে, মানে এখানে লিথিয়ামটা থাকবে, এটা গিয়ে এই কার্বনে মারবে, এটাকে বার করে দেবে। ঠিক করলাম তো, হ্যাঁ দুটো কার্বন, ওকে। বা মনে করো তোমাকে একটা কনজুগেটেড সিস্টেম নিল, আলফা বিটা কনজুগেটেড সিস্টেম। ঠিক আছে, মনে করো এই কম্পাউন্ডটা নেওয়া হয়েছে, এরম দেওয়া আছে, বললো LDA দেওয়া হয়েছে, আর তোমার কাছে LDA মানে এইটাই, ঠিক আছে, আর তোমাকে মনে করো এরকম কনজুগেটেড একটা সিস্টেম দেওয়া আছে। তাহলে বুঝতেই পারছো এখানকার হাইড্রোজেনটাকে নেবে সে, নিয়ে এটা উপরে উঠবে, মাইনাস হবে, তার নেক্সট স্টেপে কী হবে, এই মাইনাসটা কি এইখানে গিয়ে অ্যাটাক করবে, এই বন্ডটা এখানে পড়বে, এটা উপরে উঠবে, এটা O মাইনাস হচ্ছে, তারপরে এই বন্ডটা উপরে উঠে যাবে, তাই তো। সো দিস উইল বি দ্য প্রোডাক্ট। এটা কি কার্বন বেড়ে গেল, 1 2 3 4, 1 2 3 4, ঠিক আছে। তো আমার কাছে প্রোডাক্টটা পেয়ে গেছি। তার মানে LDA এর দুটো অ্যাডভান্টেজ মনে রাখতে হবে, কি কি বললাম, এটা একটা ইরিভার্সেবল রিয়াকশন করে, এটা ফার্স্ট অ্যাডভান্টেজ। তাই এমনি যে কোনো ইনোলেটের থেকে এই ইনোলেট করাটা অনেক বেটার। আর 2 নম্বর হলো লেস স্টেরিক্যালি হিন্ডার্ড হাইড্রোজেনটাকে নেবে, নিয়ে আমার কাছে প্রোডাক্টটা তৈরি করবে। থ্যাংক ইউ।